গাইস, যখন কোনো পুরনো প্লেয়ার বলে আমি আমার আগের স্কিল হারাই ফেলছি, যদি আগের স্কিল না পাইতাম তাহলে সব উড়াই ফেলতাম, তখন কিন্তু ভাই নতুন প্লেয়াররা ওই কথাগুলো শুনে হাসাহাসি করে। এই কথাটা যে সম্পূর্ণ সঠিক এই জিনিসটার প্রমাণ আমি আজকে তোমাদের দেখাইতাছি। এই যে বর্তমানে তোমরা গেম প্লে দেখতে পারতাছো গেমিং উইথ নাইম, মানে নাইম আলমে আমরা গেম প্লে দেখি। আর হ্যাঁ, এই গেম প্লেটা কিন্তু কালকের। এই যে একটা প্লেয়ারে হেডশট মারছে, তারপরে দেখো গোলালের স্পিড কত ছিল। এই যে দেখো, এই যে আরেকটা ভাই কত বডি শট, ভাই পুরোটা মারছে বডি শট। এরপরে দেখো এই যে সামনে আরেকটা এনিমি আছে, এটারে কিন্তু ইজি হেড মারা যায়, নর্মাল প্লেয়ার মেরে দিতে পারো, বাট জুম করে মারতাছে। আচ্ছা, এই যে দাও কত গন লাগছে ভাই, মানে এটা দাও দেখছো, মানে মুভমেন্ট স্পিড দেখো, মানে মানুষ বিশ্বাস করবো না এই প্লেয়ারটা কোনো এক সময় 21টা কিলের থেকে 21টা হেডশট দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করছিল। দেখো দেখো কিভাবে গোলাল ফেলায়, মানে মুভমেন্ট স্পিড প্লাস কোনো কিছু। এখানে মূলত এরকম হওয়ার কারণ হইলো উনি কিন্তু কালকে গেমে বেকাইছে, মোবাইলটা মনে 3 বছর পরে খেলতেছে। এই যে খেলতেছে, যাই হোক এখানে কিন্তু 5টা কিল করছে। এই যে দাও হেড লাগে না, হেড লাগি না আগে ভাই, এগুলো যা আমার তো সবই রেড না, যেহেতু অনেক দিন পরে আইছে, প্রায় ফোন দেয় মনে 3 বছর পরে খেলতে আইছে। এই যে অনলি সবগুলা রেড, মানে একটু সময় লাগবো, কারণ স্বাভাবিকভাবে আমরা 15-20 দিন গেম না খেলে আমাদের কিন্তু হাতের অবস্থা ঠিক থাকে না। এই যে নাইম আলমের মানে মুভমেন্ট হেডশুট, এই যে দাও ওদের দাও, আগে এলে সবগুলা রেড থাকতো, কোনো বডি পড়তো না। এই যে একটা ইনিমি আছে, মানে এই যে ধর গোলালের অবস্থা একদম কোনোভাবে কষ্ট মষ্ট করে গোলাল ফেলাইতেছে, মানে অনেক কষ্ট করে, বুঝছো। আর আগে কিন্তু এই নাইম আলম এগুলো একদম মাথা মতো সব উড়াই লাইতো। তো দেখো নাইম আলম নতুন প্লেয়ার যদি 2-3 বছর পরে গেমে ঢুকে এরকম অবস্থা হয়, তাহলে তো যারা নর্মাল প্লেয়ার তাদের খারাপ হইবে, এটি স্বাভাবিক, তাই না? নাইম আলম যেই লেভেলের প্লেয়ার, ওই যদি 1 সপ্তাহ প্র্যাকটিস করে ওর সামনে আর কেউ দাঁড়াইতে পারবো না।